আমি জানি এই পৃথিবীতে আমাকে যদি কেউ সব থেকে বেশি ঘেন্না করে তাহলে সেটা তুমি। হ্যাঁ হ্যাঁ, শুধু তুমি। রিক কখনো কারো ওপর নির্ভর করেনি, আজও করবে না। কারো সাপোর্ট চাই না, নিজের রাস্তা আমি নিজেই করে নেব। কোনো প্রমাণ তো সত্যিই থাকার কথা নয়। সত্যি কি? এটা কি সত্যি কোনো প্রুফ? যদি কোর্ট অ্যাকসেপ্ট না করে বুঝবো কি করে? রাধা মাধব, সব তো কেড়ে নিলে, আমার সব কেড়ে নিলে। অন্তত এইটুকু উপায় বের করে দাও, যে আমার মায়ের খুন করেছে, যে এই নোংরা কাজটা করেছে, তার মুখোশটা খুলে তাকে যেন আমি পৃথিবীর সামনে আনতে পারি, যেন চরম শাস্তি দিতে পারি। তাতে তাতে একটু হলেও মায়ের আত্মা শান্তি পাবে। জানবে তারপরই এটুকু তো করেছে তার জন্য। কি তুমি ঘুমোনি? না, আসলে অনেক কথা ভাবতে ভাবতে কখন কখন ভোর হয়ে গেছে বুঝতেই পারিনি। আমাদেরও ওরকম হয়ে থাকে, এখন সব শুয়ে গেছে। কটা দিন যাক, দেখবে তোমারও সবটা সয়ে যাবে। হ্যাঁ, মানিয়ে তো নিতে হবেই, আর উপায় কি? তোমার তো আবার মার্ডার কেসের চার্জ। তার মানে মাথার উপরে যাবজ্জীবনের ভাড়া ঝুলছে। দাঁড়া, আগে আন্ডার ট্রায়ালে ক বছর কাটে তার ঠিক নেই। আমার তো প্রায় 1 বছর হলো। আমারও তো 2 বছর কেটে গেল, এখনো কোর্টে যেতে হয়। বিচার চলছে তো চলছেই। তোমার নামটা যেন কি? ঝিলিক। চলো তোমরা। চলো। কোথায় যাচ্ছ? লম্বা লাইনে দাঁড়িয়ে মুখ হাত ধোবে, চলো। তারপর দেখো তোমার কপালে কি ডিউটি পড়ে। চল। আমাদের তো এখন বাগানে জংলা গাছ সাফের ডিউটি চলছে।
হলো ওঠো? দাদা নে চাটা নে। প্রতিমা কেমন আছে রে শশী? ওই একই রকম, একেবারে চুপচাপ, কোনো কথা বলছে না, কান্নাকাটিও করছে না। স্বাভাবিক, কিন্তু তার উপর যদি দিনের পর দিন না ঘুমোয়। না না, আমার মনে হয় কাল রাতে বোধহয় ঘুমিয়েছে। আসলে গতকাল রাতে ওর দুধের সঙ্গে একটা মাইল্ড সেডেটিভ মিশিয়ে দিয়েছিলাম। আয় মা, আমার পাশে এসে বস। কি ঠিক করলে? চিঠিটা খুঁজতে তুমি নিজে দার্জিলিং এর বাড়িতে যাবে নাকি নির্মলবাবু অন্য কোনো স্ট্রং এভিডেন্সের কথা বলবেন? জানি না, আমিও কিছু ঠিক করিনি। নির্মাল্যবাবু তো বললেন যে বিকেলে একবার ফোন করবেন। কি তুই এত সাত সকালে সেজে গুজে কোথায় যাবি? বাড়ির যা পরিস্থিতি আর মনের যা অবস্থা, তাতে কাজ তো তেমন বিশেষ কিছু হচ্ছে না। তাও ওই আমি বাইরে গেছিলাম যখন, ওই ডিলগুলোর মধ্যে একজন আজকে ফোন করেছিলেন, বলছিলেন কলকাতার অফিসে দেখা করবেন। তাই ভাবলাম যাই দেখা করে আসি। রাজকেও বলেছি বাবা।